আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আজকে হচ্ছে আরবি মুহররম মাসের 5 তারিখ, 5ই মুহররম। আগামী বুধবার ইনশাআল্লাহ 10ই মুহররম। এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক বেদাত সুন্নাহ থেকে মানুষেরা বঞ্চিত হয়ে দূরে থেকে বেদাতে জড়িয়ে অনেক এমন কিছু কাজ করে যেগুলো সহিহ সুন্নাহ ভিত্তিক নয়। আমরা এই বিষয়ে এর আগে প্রতি বছর আলোচনা শুনে আসি। আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সজাগ সচেতন, আমরা এই বিষয়গুলো নিয়ে কম বেশি সকলেই জানি। তো এই বিষয়টিকে সামনে রেখেই আমি এই 10ই মুহররমকে সামনে রেখেই আমি একটি বিশেষ বিষয়কে নিয়ে আসবো। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশকে সামনে রেখে আলোচনা করব। হাদিসটি সহিহ বুখারীর 4680, সহিহ মুসলিম আসছে 1130 নম্বর হাদিসে। হাদিসের অংশ হচ্ছে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম বা আনা আওলা বিমূসা মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের লক্ষ্য করে বলেছিলেন যে আমরা মুসার অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার, বেশি অধিকার রাখি। তো আমি এই অংশটুকুকে সামনে রেখে আলোচনা করব নবীগণের নিকটবর্তী, অধিক নিকটবর্তী কারা, নবীদের ঘনিষ্ঠতম কারা, আমরা নবীগণের ঘনিষ্ঠ হতে পারবো কি না, এই বিষয়টিকে সামনে রেখে আমি ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যেন আমার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার তৌফিক আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হই। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, ভালো কাজে আমাদেরকে উৎসাহ দান করুন, অন্যায় খারাপ কাজ বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা 10ই মুহররমকে সামনে রেখে যে কথাগুলো, যতটুকু হাদিস জানি, সেই হাদিস শুধু আমি বলবো যেহেতু সময় অল্প, যে কথাটুকু আসছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীতে, সহিহ মুসলিম আসছে, সবগুলো সহিহ হাদিস। কান ইয়াউম আশুরা ইয়াওমান তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়া তাত্তাখিযুহু ঈদান, যে আশুরার দিনকে, আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখে বলে আশুরা, এই আশুরার দিনকে ইহুদিরা সম্মান করত। ও তাত্তাখিযুহু ঈদান, এবং তারা ওই দিনটিকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছিল, আনন্দের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সুমুহু আনতুম, তো তোমরা ওই দিনে সিয়াম পালন করো। এই হাদিসে এতটুকু বলা হয়েছে। একইভাবে সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আসছে 1131 নম্বর হাদিসে, পরক্ষণে আরেকটা হাদিস আসছে, কানা আহলু খায়বার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, খায়বারবাসীরা অর্থাৎ খায়বারের ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করত এবং এই দিনকে তারা আনন্দের দিন হিসেবে গ্রহণ করেছিল। এবং ইউলবিসুনা নিসাআহুম, এবং এই দিনে তারা তাদের মহিলাদের, স্ত্রীদের অলংকার পরাত, অলংকার পরিয়ে আনন্দের জন্য যা করার প্রয়োজন, আনন্দ উৎসবের জন্য তারা সাজসজ্জা গ্রহণ করত, তাদের স্ত্রীদের অলংকার পরাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসুমুহু আনতুম, তোমরাও এই দিনে সিয়াম পালন করো। এভাবে সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসে, সহিহ মুসলিমে আসছে। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসে আসছে আব্দুল বিন আব্বাস থেকে বর্ণিত, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। করে দেখতে পেলেন ফারাল ইহুদ তাসুমু আশুরা, ইহুদিরা
10ই মুহররমে সিয়াম পালন করছে। ফাকালা, তখন আল্লাহ রাসূল বললেন, মা হাজা, কেন এই দিনে তোমরা সিয়াম পালন করো, কি কারণে? মা হাজা, কি কারণে? কালু, ইহুদিরা উত্তরে বলল, হাজা ইয়াউমুন সালেহুন, এই দিনটি হচ্ছে সালেহ দিন, ইয়াউম সালেহ, অত্যন্ত সুন্দর দিন, ভালো দিন। নাজ্জাল্লাহু ফিহি মূসা, এই দিনে আল্লাহ তাআলা মূসাকে নাজাত দিয়েছিলেন, রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন সেই ফিরআউনের কবল থেকে। ও বানী ইসরাইল, এবং বানী ইসরাইলকে রক্ষা করেছিলেন মিন আদুব্বিহিম, তাদের শত্রুদের হাত থেকে। মূসা এবং বানী ইসরাইলকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু, যে কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছিলেন। এই জবাব যখন আল্লাহ রাসূল পেলেন, তখন বললেন, ফাকালা, বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমার এই অংশটুকু উদ্দেশ্য। ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের চেয়ে মূসার বেশি ঘনিষ্ঠ, মূসা আলাইহিস সালামের বেশি নিকটতম আমি তোমাদের চেয়ে। তখন ফাসামাহু, তখন তিনি নিজেই সিয়াম পালন করলেন এই দিনে। ও আমার রবে সিয়ামিহি, এবং এই দিনের সিয়ামের আদেশ করলেন সাহাবাদেরকে যে তোমরাও এই দিনে সিয়াম পালন করো। এভাবে একইভাবে সহিহ মুসলিমে আরও আসছে, সহিহ বুখারীতে আসছে, 3397 নম্বর হাদিসে আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, যে দিনে তোমরা সিয়াম পালন করছো, এই দিনটা কিসের দিন, কি কারণে? ক্বালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। আনজাল্লাহু ফিহি মূসা, এই দিনে আল্লাহ তাআলা মূসাকে এবং তার সম্প্রদায়কে রক্ষা করেছিলেন। ও আগরাকা ফিহি ফিরআউন ওয়া কওমাহু, এবং এই দিনে আল্লাহ ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়কে সমুদ্রে ডুবে মেরে ফেলে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, যে কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছিলেন। ফানাহনু নাসুমহু, মূসা পালন করেছিলেন, এই কারণে আমরাও এই দিনে সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ফানাহনু হাক্কু আউলা বিমূসা, আমরা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসার বেশি নিকটতম, বেশি ঘনিষ্ঠ। ফাসামাহু, তখন আল্লাহ রাসূল এই দিনে সিয়াম পালন করলেন। ও আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে এই দিনে সিয়ামের আদেশ করলেন। এই হাদিসগুলো সব সহিহ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, অন্যান্য হাদিসও আসছে। আমি বুখারী মুসলিমের রেফারেন্সগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এই দিনের 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে যেসব ইতিহাস তুলে ধরা হয়, বর্ণনা করা হয়, বলা হয়, সেই কারবালার ইতিহাসকে এখানে সংযুক্ত করা হয়। আল্লাহ রাসূলের মৃত্যুর বহু প্রায় 30 বছর, সম্ভবত প্রায় 30 বছর, অনেক পরে সেই কারবালার ঘটনা যখন ঘটে, সেই ঘটনাকে যুক্ত করা হয়েছে এই আশুরার দিনের সাথে, যেটা আল্লাহ রাসূলের মৃত্যুর পরে, অনেক পরে হওয়ার কারণে নতুন করে ইসলামে কারবালার দিনকে সংযুক্ত করার কোনো সুযোগ নাই। এবং হাদিসের আলোকে এটা স্পষ্ট, ওই সহিহ হাদিসগুলোতে কারবালার দিনকে কেন্দ্র করে কোনো কথা নাই। কাজেই 10ই মুহররমকে আমরা সিয়াম পালন, 10ই মুহররমে সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, করার আদেশ করেছেন। কেন? মূসা আলাইহিস সালাম করেছিলেন তাই, এবং মূসা করেছিলেন মূসার অনুসরণে, মূসা আলাইহিস সালামের আনুগত্য করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যে কারণে, এবং করার আদেশ করেছেন, যে কারণে আমরা আজকে করব। কাজেই অন্য কোনো ইতিহাস, অন্য কোনো কারণে এই দিনে সিয়াম পালন করতে হবে, এবং অনেক বানোয়াট কথা এই দিনকে কেন্দ্র করে আসছে। আমি অতীতেও আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরেছি। কাজেই যত কথা বলা হয়ে থাকে সব বাতিল, সব বানোয়াট এবং অযৌক্তিক, এবং এমন কিছু যেগুলো শরীয়তের সাথে, ইসলামের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে। কাজেই সেগুলোকে কেন্দ্র করে আশুরার দিনে সিয়াম পালন আমরা করব না। মূলত আশুরার দিনে সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে, ফিরআউন এবং তার সম্প্রদায়ের হাত থেকে মূসা এবং তার সম্প্রদায়কে, বনী ইসরাঈলকে আল্লাহ রক্ষা করেছিলেন, যে কারণেই মূসার কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালনের কারণে আমাদের রাসূল করেছেন, মূসা করেছেন, আমাদের রাসূল করেছেন, আমরা করব।
এই হচ্ছে আশুরার সংক্ষিপ্ত ইতিহাস, একেবারেই সংক্ষিপ্ত ইতিহাস, এই একটা দুটা কথা মাত্র। এরপরে 10ই মুহররমকে কেন্দ্র করে যেহেতু ইহুদিরা সিয়াম পালন করে, ইহুদিদের সাদৃশ্য করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন, খুব মারাত্মকভাবে নিষেধ করেছেন। ইহুদিদের সাদৃশ্যতা করা যাবে না, তারা যা করেছে তাদের মতো আমাদের কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের মতো যাদের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের একজন, যে যাদের মতো হতে চায় সে তাদের একজন। আল্লাহ রাসূল বলেছেন, এটি আবু দাউদের স্পষ্ট 4031 নম্বর হাদিসে আসছে। এভাবে ইহুদিদের সাদৃশ্যতার বিরোধিতা বিরুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, ইহুদিদের বিরোধিতা করবো। যে ইহুদিরা আজকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে অকাতরে হত্যা করছে, আমরা অনেক কষ্ট পাচ্ছি। ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করেও তাদের মতো আমরা কিন্তু তারা যেটা পছন্দ করে আমরা সেটা পছন্দ করি, তাদের সুন্নাহকে ভালোবাসি, তাদের প্রোডাক্ট, তাদের কাজগুলো, তাদের তৈরি জিনিস সবগুলো আমরা পছন্দ করি, ভালোবাসি। ভালোবেসে তাদের মতো হয়ে আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা অকাতরে হত্যা করে যাচ্ছে, এটা আবার উল্টো কাজ করছে, ঘৃণা করছি তাদেরকে। তাদের মতো হয়ে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করারকে ঘৃণা করছে, একটা অযৌক্তিক, একটা নিজেই স্ববিরোধী কর্মকাণ্ড আমরা করে আসছি। আল্লাহ রাসূল বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তারা জোতা পরিধান করে সালাত আদা করে না। ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, তারা জোতা পরে সালাত আদা করে না। ওয়ালা খিফাফিহিম, জোতা এবং মোজা পরে সালাত আদায় করে না। তোমরা জোতা এবং মোজা পরে সালাত আদা করে তাদের বিরোধিতা করো। তবে যেখানে জোতা পরে সালাত আদায়ের পরিবেশ আছে সেখানে কিন্তু করা যাবে, যেখানে করা পরিবেশ নেই সেখানে করাটা ঠিক হবে না। আমি এর আগে অনেক এই বিষয়টি বলে থাকি, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ, ইহুদিদের বিরোধিতা করার একটা মনের প্রবল ইচ্ছা। এই ইচ্ছা নিয়ে যদি কেউ কখনো জোতা পরে সালাত আদা করে তাহলে একটা সুন্নাহ পালন হবে, ইহুদিদের বিরোধিতা হবে। এটা আপনার ঘরে হলেও করুন, আপনার ঘরে হলেও এই সুন্নাহ পালন করুন, চেষ্টা করুন। এভাবে ইহুদিদের বিরোধিতা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাওবাইনি মুআসফারাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ রঙে রঞ্জিত দুটি কাপড় পরে থাকতে এক ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি বললেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার, এটা হলো কাফেরদের পোশাক, লা তালবাসহা, এটা তুমি কখনো পরো না। এভাবে আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিক যে বিরোধিতা করো। আহফুস শাওয়ারি ওয়া আউফুল লুহা, সহিহ মুসলিমের 2559 নম্বর হাদিসে আসছে, তোমরা মুশরিকদের বিরোধিতা করো এবং তাদের বিরোধিতা করে আহফুস শাওয়ারি, মোজকে খাটো করো, আউফুল লুহা, এবং দাড়িকে ছেড়ে দাও। এর চেয়ে জ্বলন্ত স্পষ্ট মহাস্পষ্ট কথা আর হতে পারে না যে তোমরা মোজকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও দিয়ে মুশরিকদের বিরোধিতা করো। যে যাদের মতো সাদৃশ্য হতে চায় যে তাদের মতো, যে যদি কোনো ব্যক্তি মোজকে ছেড়ে দেয়, দাড়িকে খাটো করে, তাহলে সে মুশরিকদের মতো, হিন্দুদের মতো, অথচ নিজকে কোনো সে হিন্দু দাবি করে না, মুসলিম দাবি করে, স্ববিরোধী কাজ। এভাবে আল্লাহ রাসূল বললেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুন ফাখালিফুহুম, ইহুদি এবং নাসারারা তারা মেহেদি ব্যবহার করে না দাড়িতে, কাজেই লা ইয়াসবিগুনা, তারা দাড়িতে মেহেদি ব্যবহার করে না, দাড়িতে মাথার চুলে, ফাখালিফুহুম, তোমরা দাড়িতে এবং মাথার চুলে মেহেদি ব্যবহার করে তাদের বিরোধিতা করো। সহিহ বুখারীর 3462, সহিহ মুসলিমের 2103 নম্বর হাদিসে আসছে। তবে এই সুন্নাতগুলো আলেমদের মন্তব্য, এগুলো মুস্তাহাব সুন্নাহ। তবে আমরা মুস্তাহাব বলি, সাহাবে কেরামগণ কিন্তু কখনো বলেন না যে এটা মুস্তাহাব, এটা করা উত্তম, করলে কেমন হবে, না করলে কেমন হবে, এভাবে তারা বলেননি। যখন আল্লাহ রাসূলকে করতে দেখেছেন তারা সাধারণত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, আহমদের হাদিসে আসছে, গায়রুশ শাইবা ওয়ালা তাশাব্বাহু, তোমরা সাদা চুলকে পরিবর্তন করে দাও, আর ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য হয়েও না। তারা মেহেদি ব্যবহার করে না, মাথার চুল এবং দাড়িতে মেহেদি ব্যবহার করে না, কাজে তাদের বিরোধিতা করো। এভাবে
আমাদের এভাবে অনেক কথা আসছে। আমি এই বিষয়টি নিয়ে অনেক আগে কোন কোন বিষয়ে ইহুদিদের বিরোধিতা করতে আল্লাহ রাসূল বলেছেন, আমি লম্বা এর আগে অনেক খুতবা দিয়েছি, আলোচনা করেছিলাম। এমনই একটি বিষয় আসছে হচ্ছে এই আশুরার সিয়াম সম্পর্কে। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিনা সামা রাসূলুল্লাহ ইয়াউম আশুরা, যখন তিনি আশুরার দিনে সিয়াম পালন শুরু করলেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে এই দিনে তো ইহুদি এবং নাসারারাও এই দিনকে সম্মান করে এবং এই দিনেই সিয়াম পালন করে, কাজেই তাদের মতো হয়ে যাচ্ছে, তাদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইজা কানাল আমুল কাদিম, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ সুমতুল ইয়াউমাত তাসি, আমি 9 তারিখেও সিয়াম পালন করব। আল্লাহ রাসূল এই আশাবাদ ব্যক্ত করলেন যে ইহুদিদের বিরোধিতা করার জন্যে মুসা আলাইহিস সালাম 10 তারিখেই কেবলমাত্র সিয়াম পালন করেছিলেন। তার সম্প্রদায় বনী ইসরাঈল ইহুদিরা ওই 10 তারিখে সিয়াম পালন করেছিলেন। মুসা আলাইহিস সালামের বিরোধিতা নয়, মূলত মুসার বিরোধিতা রাজি ইহুদিরা, যারা মুসার ধর্মকে বিকৃত করেছে, যারা মুসার ধর্মকে মানেনি। মুসার ধর্মকে যদি মানত, মুসা আলাইহিস সালামের ধর্মকে যদি মানত, তাহলে আমাদের রাসূলের উপরে তারা ঈমান আনত। যে কারণে মুসা আলাইহিস সালামের ধর্মকে তারা প্রত্যাখ্যান করার কারণে তাদের বিরোধিতা আল্লাহ রাসূল করছেন কি, যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখে সিয়াম পালন করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিল, সামনে বছর না আসতেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। কাজেই হাদিসটি ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন 2445 নম্বর হাদিস, এবং মুসলিমও নিয়ে এসেছেন 1134 নম্বর হাদিসে। হাদিসের আলোকে যে কথাটি আমি যে চিন্তা নিয়ে আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করছি, সেটা হলো যে নবীগণের সবচেয়ে ঘনিষ্ঠ কারা, নবীগণের সবচাইতে নিকটতম কারা। নবীদের নিকটতম তারাই যারা নবীদের মতো চলে, যারা নবীদের সুন্নাহর অনুসরণ করে, যারা নবীদের মতো চলে, যারা নবীদের বৈশিষ্ট্য গ্রহণ করে, তারাই হচ্ছে নবীদের ঘনিষ্ঠ। কাজেই আমরা এটাই মূলত এই আজকের আলোচনা থেকে এটাই মূলত চিন্তা করব, ভাবব। নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমরা যে ইমানের রুকন, যে ইমানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ইমানের যে রুকন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে যে আসছে অরুসুলিহি কথাটা আসছে, যে আমরা আল্লাহর রসুলগণের উপর ঈমান আনলাম, এটা হচ্ছে ঈমানের একটা অন্যতম রুকন। কাজে সকল নবীগণকে বিশ্বাস করতে হবে, নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তবে শুধুমাত্র শরীয়তের কিছু পার্থক্য রয়েছে। তাওহীদের ব্যাপারে ঐক্য আমরা সকলেই, আমি বারবার গত কয়েক জুমা থেকে তাওহীদ শব্দটি সাধারণত আমি বলে আসছি, যে ইসলামে এই যে যত ইতিহাস আসছে, ইতিহাসের পিছনে একটাই বিষয়, সেটা হচ্ছে তাওহীদ। যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছেন তাদের এবং যারা তাওহীদকে প্রত্যাখ্যান করেছেন, এই দুইটি দলের ইতিহাস পড়ে আসছে। এবং এই তাওহীদের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অধিকার আছে আমাদেরকে আদেশ এবং নিষেধ করার। সেই আদেশ পালন এবং নিষেধ বর্জন, যারা আদেশ পালন করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা আসছে, এবং যারা আদেশকে বর্জন করবে, আদেশকে অমান্য করবে, তাদের জন্য জাহান্নামের সতর্কবাণী আছে। কাজেই মূল বিষয় হচ্ছে তাওহীদ। এই তাওহীদকে যারা মানবে, মূলত তারাই নবীগণের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, নবীদের সবচেয়ে আপনজন, নবীদের সবচেয়ে কাছের লোক। আর যারা তাওহীদকে বর্জন করবে, তারা নবীগণের থেকে অনেক দূরে। কাজেই আমাদের নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র শরীয়তের প্রত্যেকটা নবীর বিশেষ কিছু তাদের উম্মতের সাথে খাস কিছু বিধান ছিল, সেই বিধানের ধরনের পার্থক্য, সালাতের রাকাতের ধরনের পার্থক্য, সিয়ামের ধরনের পার্থক্য। কিন্তু তারাও সালাত আদায় করেছিলেন, তারাও সিয়াম পালন করেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সকল নবীদের এটাই বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটি সম্প্রদায়ের মাঝে রাসূলদেরকে পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে আন ইয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। কাজেই সকল নবীদের এটাই মূলত কাজ, তাওহীদ প্রতিষ্ঠা করা। আমরা
নবীগণের সবচাইতে ঘনিষ্ঠ আমরা কিভাবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীগণ পরস্পর ভাই ভাই, আল আম্বিয়া ইখওয়া, নবীগণ সকলে পরস্পর ভাই ভাই, এক নবী আরেক নবীর ভাই, এবং আমরা নবীদের সবচেয়ে ঘনিষ্ঠতম। এর পিছনে আরও প্রমাণস্বরূপ, যেমন সহিহ বুখারীর 3339 নম্বর হাদিসে আসছে, সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজিউ নূহুন ওয়া উম্মাতুহু, যে নূহ এবং তার উম্মত কিয়ামতের দিনে আসবেন, আল্লাহর সামনে আসবেন, সে ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নূহকে এবং তার উম্মতকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা, নূহকে জিজ্ঞেস করবেন যে হাল বাল্লাগতা, তুমি কি রিসালাত পৌঁছেছো মানুষদের কাছে? নূহ হচ্ছেন নবীগণের আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম পৃথিবীতে নবী হিসেবে এসেছিলেন নূহ আলাইহিস সালাম, প্রথম নবী নূহ আলাইহিস সালাম। এর আগ পর্যন্ত নূহের আগে কিছু আগে শিরক শুরু হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য নূহকে পাঠানোর প্রয়োজন মনে করলেন, তারপর নূহকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। তো এই নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন। এই দাওয়াত তাবলীগের কাজ, নূহের আগমন, ওই মুহূর্তে আমাদের রাসূল ছিলেন না, বরং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ওহীর মাধ্যমে জানিয়েছেন, যেটা আজকে আমরা কোরআনে পড়তেছি। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে জিজ্ঞেস করবেন যে হাল বাল্লাগতা, তুমি কি রিসালাত পৌঁছেছিলে, দাওয়াত কি করেছিলে, মানুষের কাছে কি তাবলীগ করেছিলে? ফায়াকুল, তখন নূহ বলবেন নাম আয় রব, হ্যাঁ হ্যাঁ আমার রব, আমি আমার উম্মতের কাছে তোমার তাওহীদের বাণী পৌঁছেছিলাম। ফায়াকুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন যে ফায়াকুল উম্মতি, তার উম্মতদেরকে বলবেন হাল বাল্লাগাকুম, তোমাদের নবী কি তোমাদের কাছে তাওহীদ পৌঁছেছিল, তাওহীদের ডাক পৌঁছেছিল? ফায়াকুলুনা, তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা স্বীকার করবে, লা মা জাআনা মিন নবী, আমাদের কাছে কোনো নবী আসেনি, অস্বীকার করে বলবে। ফায়াকুলুনি নূহ, তখন আল্লাহ নূহকে বলবেন মাইয়াশহাদু লাকা, তোমার পক্ষে কে সাক্ষ্য দেবে? তুমি যে তাওহীদের বাণী পৌঁছিয়েছিলে, কে সাক্ষ্য দিবে? তোমার পক্ষে সাক্ষ্য কে দিবে? তখন ফায়াকুলু, তখন আল্লাহ রাসূল বললেন, নূহ বললেন মুহাম্মাদুন ওয়া উম্মাতু, মুহাম্মদ এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, মুহাম্মদ এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দেবে। ফানাশহাদু আন্নাহু বাল্লাগা, তখন আমরা সাক্ষী দেব নূহের পক্ষে যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে তাওহীদের বাণী পৌঁছেছিলেন। আমরা সাক্ষী দেব। সাক্ষ্য কে হবে? সাক্ষ্য হওয়ার জন্য শর্ত কি? সাক্ষ্য হতে হলে ইসলামের সাক্ষ্য একজন সাধারণ কর্মকাণ্ড, কেউ ধরে নিন জেনা করেছে, এই জেনার সাক্ষ্য হতে হলে নির্দিষ্ট শর্ত আছে, 4 জন সাক্ষী হতে হবে। সাক্ষ্যরে কিন্তু ফাসেক হওয়া যাবে না, ফাজের হওয়া যাবে না, দুষ্ট চরিত্র হওয়া যাবে না, বেদাতি হওয়া যাবে না। কেউ জমি নিয়ে দ্বন্দ্ব, সেখানে দ্বন্দ্বের জন্য আপনি যদি কাউকে সাক্ষী হিসেবে পেশ করতে চান, কোরআনের দৃষ্টিকোণ থেকে তাকে আদল ন্যায়পরায়ণ হতে হবে, ভালো ব্যক্তি হতে হবে, যে ব্যক্তি মানুষের কাছে সত্যবাদী এমন একজন ব্যক্তি হতে হবে, তাহলে সে সাক্ষী হতে পারবে। বিবাহের ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন। এইসব বিষয়গুলো যে আমরা চিন্তা করি, ভাবতে হবে, বুঝতে পারবো আমরা যে আজকে মনে হয় আমরা কেউই সাক্ষী হতে পারবো না। ইন্নালিল্লাহ। দেখুন, এটা অনেক কঠিন কাজ। তো আল্লাহ রাসূল বললেন যে আমরা সেদিন সাক্ষী দেব। আল্লাহ রাসূল বললেন যে আমি আর আমার উম্মত সেদিন নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী হবে। তো আমরা যদি নবীর ঘনিষ্ঠ হতে চাই, নবীর যদি ঘনিষ্ঠ হই, নবীদের চরিত্র, নবীদের বৈশিষ্ট্য যদি গ্রহণ করি, তাহলে কাল কিয়ামত মাঠে ইনশাআল্লাহ তার নূহ আলাইহিস সালামের সাক্ষী হব, অন্যান্য নবীগণ, সকল নবীগণের সাক্ষী হব আমরা। আসুন আমরা নবীদের ঘনিষ্ঠ হওয়ার জন্য সর্বোচ্চ ভালো গুণগুলো গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এভাবে আরও প্রমাণ দেখুন। আর আব্দুল্লাহ আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটি সহিহ বুখারীর 3351 নম্বর হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, সে মক্কা বিজয়ের দিনে। কাবা ঘরে প্রবেশ করার পর ফাওয়াজাদা ফিহি সূরাত ইব্রাহিম, সেখানে
আল্লাহ রাসূল সাল্লাম ইব্রাহিমের আকৃতি, ইব্রাহিমের সুরাত ফটো আকৃতি দেখতে পেলেন। অসুরত মারিয়াম, ইব্রাহিম এবং মারিয়ামের ফটো তারা এঁকে রেখেছে, আকৃতি তারা বাড়িয়ে রেখেছে, সেটা তিনি দেখতে পেলেন। ফাকালা, তখন তিনি বললেন, আমাহুম ফাকাদ সামিউ আন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফি সূরা। তারা কি শোনে নাই যে মুশরিকরা যারা এই ফটোগুলো বানিয়েছে, এই সূরা আকৃতিগুলো বানিয়ে কাবার ভিতরে প্রবেশ করে ঢুকে রেখেছে, তারা কি শোনেনি যে যেখানে সূরাত, যেখানে আকৃতি থাকে, ফটো থাকে, সেখানে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না? তারা কি এটা জানে না? তো এরপরে কেন তারা এই আকৃতি, এই ফটো তৈরি করে, আকৃতি তৈরি করে কাবার ঘরের ভিতরে স্থাপন করলো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি দ্বারা প্রমাণিত হচ্ছে যে অতীত সকল নবীগণের এটা বৈশিষ্ট্য ছিল যে ছবি অঙ্কন না করা, আকৃতি, আকার আকৃতি না অঙ্কন না করা। যে কারণে আল্লাহ সেই কথাটা বললেন, তারা কি জানে না? তার মানে তারা জানতো, এরপরে তারা এই কাজটা করতো। তাহলে ছবি অঙ্কন না করা, ফটো অঙ্কন না করা, কোনো আকার আকৃতি, জীব বা মানুষের কোনো আকার আকৃতি ধারণ না করা, এগুলো হচ্ছে ইসলামের বিশেষ একটি কাজ, যেটা সকল নবীদের মধ্যে ছিল, সকল অতীত উম্মতদের মধ্যে ছিল, আমাদের মধ্যেও আছে। কাজেই এটা এমন একটি কাজ, যে কাজটা ত্যাগ করাটা নবীদের বৈশিষ্ট্য, অতীত উম্মতদের বৈশিষ্ট্য। আজকে আমরা এমন মুসলিম যে আমাদের ঘরে ঘরে ফটো, ঘরে ঘরে ছবি, আমাদের আলমারিগুলো আমরা ছবি ভরে রেখে দিয়েছি, আমাদের দাদা নানাদের নানীদের ফটো তৈরি করে বাধাই করে ঘরে ঝুলিয়ে রেখে দিয়েছি। ইন্নালিল্লাহি, এটা মুসলমানের ঘর হতে পারে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে আশ্চর্য হয়ে বললেন যে তারা কি জানে না? অন্য রায়াতে আসছে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, ওয়াজাদা ফিহি সূরাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ফটো দেখতে পেলেন। অফিয়াদি আজলাম, এবং এমনভাবে আকার তৈরি করে রেখেছে ইব্রাহিম আলাইহিস সালামের যে তার হাতে একটা তীর ধনুক দিয়ে রেখেছে, এমনভাবে তীর ধনুক দিয়ে রেখেছে যে ওই তীর নিক্ষেপ করে ইব্রাহিম ভাগ্য পরীক্ষা করতেছেন, ভাগ্য নির্ধারণ করতেছেন। এমনভাবে আকার আকৃতি করে তারা কাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি অঙ্কন করে রেখে দিয়েছে, আর আকৃতি বাড়িয়ে রেখে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন যে ফাকালা আমাহুম ফাকাদ সামিউ, তারা কি শোনেনি যে লা ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফি সূরা, যে ঘরে ফটো থাকে বা আকার আকৃতি থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। হাযা সূরাত ইব্রাহিম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের ফটো, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সূরা আকৃতি। ফামা বালু ইস্তাকসিমু, তার কি হয়েছে যে তিনি তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করবেন? তিনি কি এটা কখনো করতে পারেন? তিনি এটা কখনো করতে পারেন না। আল্লাহ রাসূল ইব্রাহিম সালামের এই বৈশিষ্ট্য তুলে ধরলেন। অর্থাৎ তখন মুশরিকরা এবং তার আগে যারা এগুলো তৈরি করে রেখেছে, তারা নবীদের দ্বারা ভাগ্য নির্ধারণ করা, ভালো মানুষদের দ্বারা ভাগ্য নির্ধারণ, আজকে যেটা কবর মাজার পূজায় হচ্ছে। যারা পাখির কাছে, সেই ওই যে কি পাখি যার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করছে, টিয়া পাখি, আরও কি যেন, এই ধরনের এই অন্ধ মুসলিম আজকে যারা, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইব্রাহিমকে খাটো করে দিলেন? ইব্রাহিমকে কি তার সম্মানকে নষ্ট করে দিলেন? না, কখনো নয়। বরং তিনি আব্দ হিসেবে, বান্দা হিসেবে আব্দের জায়গায় রেখে দিলেন। আর মূলত ভাগ্য নির্ধারককে আল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা হচ্ছে এখানে। ভাগ্য নির্ধারণ করে আল্লাহ, এটি ক্ষমতা তার। কাজে ফামা বাল ইস্তাকসিম, কাজে ইব্রাহিম কি করে তিনি ভাগ্য নির্ধারণ করতে পারেন? ওয়াকাদ আলিমু, অথচ তারা তো জানে, আল্লাহ রাসূল বললেন তারা তো জানে, আন্নাহু কানা লা ইস্তাকসিমু, ইব্রাহিম কখনো ভাগ্য নির্ধারণ করতে পারে না, এটা তো জানে। তারপরে তারা কেন এভাবে আকার তৈরি করে রেখে দিয়েছে? ইন্না লিল্লাহ। দেখুন, কাজেই আজকে যারা মুসলিম দাবিদার, আমরা মুসলিম দাবি করছি, অথচ যদি আমরা যদি মানুষের কাছে নিজের কল্যাণ অকল্যাণের দিক রয়েছে বলে যদি আমরা জানি, কোনো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়েহীন কোনো ব্যক্তির মুখ দেখে যদি নিজকে মনে করি আজকাল ভাগ্যটা খারাপ, আট করে মুখ দেখলাম, হাত থেকে জিনিস পড়ে গেল, কি না আজকে ঘটবে, কাকের ডাক শুনলাম, কি না অঘটন ঘটবে, কোথায় কি এলোমেলো এসব আজে বাজে অপসংস্কৃতি, শিরকি, যেগুলোর মাধ্যমে কখনো ভাগ্য প্রমাণিত হয় না, আজকে মুসলিমরা এগুলো করছে। এটা নবীদের বৈশিষ্ট্য নয়, এটা নবী রাসূলগণের বৈশিষ্ট্য নয়, অতীত জাতিদের বৈশিষ্ট্য নয়। আজকে যেটা আমরা করছি, কাজেই যদি কখন মুসলিম হতে চাই,
যদি কখনো আমরা নবীদের মতো হতে চাই, নবীদের বিশ্বাস স্থাপন করতে চাই, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ধারণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে যে বিষয়টা আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মান আকরামুন নাস, মানুষদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানী কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে মানুষদের মধ্যে থেকে সবচেয়ে সেরা ব্যক্তিকে, সবচেয়ে সম্মানী কে? আমরা তো কোরআনে জানি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে সবচাইতে সম্মানী আল্লাহর কাছে সে ব্যক্তি, আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। মানুষের কাছে ভালো মন্দ নির্ধারণ হওয়া কখনো সম্ভব নয়। দাড়ি টুপি দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, মসজিদে 5 ওয়াক্ত সালাত আগে আগে গিয়ে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রতিদিন সিয়াম পালন করার মাধ্যমে, প্রতি বছর হজ করার মাধ্যমে, এই বাহ্যিক কর্মকাণ্ড যেগুলো, এগুলোর মাধ্যমে কখনো তাকওয়া নির্ধারণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারটি জানেন। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায় থাকে? অন্তরের বিষয়। কাজে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচাইতে সম্মানী ব্যক্তিকে। আল্লাহ রাসূল বললেন, আতকাহুম লিল্লাহ, মানুষদের মধ্যে থেকে সবচাইতে আল্লাহকে যে বেশি ভয় করে সেই হলো সবচেয়ে প্রিয় ভালো ব্যক্তি। সাহাবারা বললেন, লাইসা আন হাযা নাসআলু, হে আল্লাহ রাসূল, আপনাকে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করছি না, আপনাকে আমরা বেশি, সবচেয়ে কম তাকওয়া, বেশি তাকওয়ালা ব্যক্তি এমন বিষয়ে আমরা জিজ্ঞেস করছি না। আমরা এই বিষয়টা তো জানি, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয়। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে ফা আকরামুন নাস, তাহলে সারা পৃথিবীতে সেই মানব সন্তান শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাসূল পর্যন্ত তিনি বললেন, তাহলে ফা আকরামুন নাস, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ইউসুফ নবিউল্লাহ ইবনু নবিল্লাহ ইবনু নবিল্লাহ ইবনু খালিলিল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যার বাবা নবী, যার বাবা নবী, দাদা নবী, দাদার বাবা নবী, সকলেই নবী। তাহলে সবচাইতে সেরা ব্যক্তি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। তখন সাহাবে কেরামগণ বললেন, লাইসা আন হাযা নাসআলু, হে আল্লাহ রাসূল, আমরা আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করছি না। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে ফান মাআদিনিল আরব, তাহলে আরবের সবচেয়ে খনি, যারা খনি, একেবারে খনি, খনি কাকে বলা হয়? সব সময় যেখান থেকে কল্যাণমূলক মহামূল্যবান সম্পদ উত্তোলন হচ্ছে। তো আরবের খনি, খনি সম্পর্কে তোমরা জিজ্ঞেস করছো, খনির স্থানে যে সব লোক, তাদের সম্পর্কে তোমরা জিজ্ঞেস করছো। শুনে রাখো, আন-নাস মাআদিন, আমার লক্ষ্য উদ্দেশ্য যে বিষয়টি, আন-নাস মাআদিন, মানুষরা হচ্ছে সকলেই কল্যাণের খনির মতো। এরা খেয়ারুম ফিল জাহিলিয়া, এরা হচ্ছে জাহিলিয়াতের যুগে যারা শ্রেষ্ঠ, খেয়ারুম ফিল ইসলাম, ইসলামেও তারা শ্রেষ্ঠ হবে তখন, ইজা ফাকুহু, যখন তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ, যখন দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান, দ্বীনের সমাজ, দ্বীনের বিশুদ্ধ জ্ঞান, কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা হবে, কিভাবে কি করলে শিরক থেকে বিরত থাকবে, সুন্নাহ কিভাবে প্রতিষ্ঠা হবে, বিদআত থেকে কিভাবে বিরত থাকা যাবে, সুন্নাহ, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান যে ব্যক্তি যারা অর্জন করবে, করার মাধ্যমে যারা জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ ছিল, ইসলামেও তারা শ্রেষ্ঠ যদি তারা দ্বীনের জ্ঞান অর্জন করে থাকে, এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। কাজেই আমার যে বিষয়টি, সবচাইতে নবীগণের সবচেয়ে ঘনিষ্ঠ কারা? জাহিলির যুগে, আগের যুগে যারা শ্রেষ্ঠ, এই যুগে তারা শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে। কাজেই আসুন আমরা দ্বীনের জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করব। দ্বীনের জ্ঞান যার মধ্যে আছে, তার মাধ্যমে ইসলামের পরিপূর্ণ বিষয়ে জ্ঞান থাকার কারণে তার মাধ্যমে মূলত ভালোভাবে তাওহীদ প্রতিষ্ঠা, শিরক থেকে দূরে থাকা, বেদাত থেকে বিরত থাকার মাধ্যমে সুন্নাহ প্রতিষ্ঠা, এগুলো সম্ভব ইনশাআল্লাহ। আসুন আমরা এই বিষয়টা যতটুকু শুনলাম, এরপরে আরও একটি বিষয় আসছে, সংক্ষেপে বলবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা সকলেই জানি, গিরগিটিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য আদেশ করেছেন। গিরগিটিকে হত্যা করার জন্য আদেশ করেছেন। দেখুন গিরগিটিকে কেন হত্যা করতে আদেশ করেছে আল্লাহ রাসূল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 3359 নম্বর হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এবং আমাদের সকলকে আদেশ করেছেন গিরগিটিকে হত্যা করার জন্য। কেন? ইন্নাহু কানা ইয়ানফুখু আলা ইব্রাহিম, গিরগিটি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন সমস্ত প্রাণী, সহিহ বুখারীর হাদিস, সমস্ত প্রাণী আগুনকে নেভানোর চেষ্টা করেছিল।
সেখানে উপস্থিত হয়ে যেভাবে হোক না কেন, যে কোনো কারণে হোক না, সহিহ বুখারীতে হাদিস আসছে, হয়তো তারা জেনেছে বুঝেছে, আল্লাহর কাছে দোয়া করে যেভাবে হোক না কেন আগুন যেন নির্বাপিত হয়, ইব্রাহিমকে যেন না জ্বালায়, শুধুমাত্র শয়তানের কুমন্ত্রণায় গিরগিটি আগুনে ফু দিয়েছিল। এটা কোনো মানুষ দেখেনি, কোনো মানুষের উপলব্ধির বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিস যেগুলো, এটা তো ওহী গায়ের মাত্র ওহী, আল্লাহ যা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ইলাইহি, যে আল্লাহ রাসূলের কাছে যা ওহী করা হয় তাই তিনি বলেন, এছাড়া কিছু বলেন না। এটি একটি গায়েবের বিষয়। ইব্রাহিম ইসলামের উপরে যখন আগুন জ্বালানো হয়েছিল তখন কে নিভানোর চেষ্টা করেছিল, কে জ্বালানোর চেষ্টা করেছিল, এটা আল্লাহ রাসূলের মাধ্যমে জানা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাই তিনি বলেছেন। দেখুন তো এই গিরগিটি ফু দিচ্ছিল, আগুন জ্বালানোর চেষ্টা করেছিল, যে কারণে আল্লাহ রাসূল বললেন, যে কারণে তোমরা তাকে দেখা মাত্র হত্যা করো, তাকে দেখা পাওয়া মাত্র হত্যা করো। আল্লাহ রাসূল বললেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে, 2240 নম্বর হাদিসে আসছে, মান কাতালা ওয়াসগাতান ফি আউয়ালি দারবা, যে ব্যক্তি গিরগিটিকে প্রথম এক আঘাতেই একবারে মেরে ফেলবে, ফালাহু কাযা ওয়া কাযা, তার জন্য এতগুলো নেকি হবে। অন্য রাতে আসছে তার 100টা নেকি হবে। দ্বিতীয় আঘাতে যে ব্যক্তি মারবে, 2টা আঘাত লাগলো, তার জন্য তার চেয়ে কম নেকি হবে। তৃতীয় আঘাতে যে ব্যক্তি মারতে পারলো, তার জন্য তার চেয়ে কম নেকি হবে। দেখুন সেই ইব্রাহিম ইসলাম কখন তিনি এসেছিলেন, কত যুগ আগে, কত হাজার হাজার বছর আগে, তখন সেই এই গিরগিটি এই কাজটি করেছিল। তাকে হত্যা করাটা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মদের একটা সুন্নাহ। সুবহানাল্লাহ, সুন্নাহ। এটা এই কাজটা করলে আমাদের নেকি অর্জন হবে। কি কারণে? তাওহীদবাদী যিনি, তাওহীদের পক্ষে যিনি কাজ করেছিলেন, তাওহীদের ডাক যিনি দিয়েছিলেন, সেই তাওহীদের বিরুদ্ধে যারা ছিল তারা এক হয়ে তাওহীদকে ধ্বংস করার জন্য ইব্রাহিমকে আগুনে জ্বালিয়েছিল, এটাকে তাওহীদের বাণীকে স্তব্ধ করতে চেয়েছিল। কাজেই এই তাওহীদের বিরুদ্ধে যারা উঠেছিল তাদের মধ্যে থেকে একটা হচ্ছে এই প্রাণী, যাদেরকে এই প্রাণীকে তো আল্লাহ বললেন বুঝতেন নাই, তার কি বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তার কি হালাল হারামের কোনো জ্ঞান আছে, তার কি কিয়ামতের মাঠে কোনো বিচার সালিশ আছে? কোনো বিচার সালিশ নাই। এরপরেও সে শয়তান, হাদিস আসছে, শয়তানের কুমন্ত্রণায় সে ঝোঁকে এই কাজটি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার জন্য কিয়ামত পর্যন্ত একটা আমাদের সুন্নাহ করে দিয়েছেন। কাজেই দেখুন এর মধ্যে আমাদের ইবাদত রয়েছে। আমরা দেখুন ইব্রাহিমকে এই যে গিরগিটিকে হত্যা কী কারণে করতে আল্লাহ বললেন, যেখানে যে কারণটা আমরা বুঝতে পারলাম। কাজেই আমরা এই কাজটি করার মধ্যেও নেকি পাচ্ছি। তাহলে নবীদের বিরুদ্ধে যারা উঠেছিল, লেগেছিল, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আজকে যারা নবী রাসূলদের কোনো সুন্নাহকে, কোনো কাজকে যারা অপছন্দ করে, ঘৃণা করে, যদি কোনো ব্যক্তি মুসলিম হয়ে নবীদের আদর্শকে যদি কোনো ব্যক্তি ঘৃণা করে, তাহলে দেখুন একটা অবুঝ, যার মধ্যে আকল নাই, বিবেক নাই, যার বিচার সালিশ নাই, এমন একটা প্রাণীকে হত্যার জন্য আদেশ করলেন। আমরা আজকে যারা আল্লাহ রাসূলের সুন্নাহকে, নবীগণের সুন্নাহকে, আদর্শকে যারা পছন্দ করে না, তাদের স্থানটা কোথায় হবে, কি হবে, এটা আমরা সহজে বুঝতে পারছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিই বলেছেন, সহিহ বুখারী হাদিস সত্যিই বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমরা তোমাদের চেয়ে ইহুদিকে বলছেন, হে অভিশপ্ত ইহুদি, তোমাদের চেয়ে আমরাই মুসার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। আসুন আমরা নবীদের বৈশিষ্ট্য গ্রহণ করে নবীগণের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে আমাদের নবীর উম্মাত হিসেবে সকল নবীদের এবং তাদের উম্মাতদের বিরুদ্ধে সাক্ষ্য হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা আজকের খুতবা থেকে আমাদের এই যত শিক্ষানোর সব শিক্ষানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি বিশেষ করে আগামী বুধবার 10ই মুহররম হচ্ছে। এই 10ই মুহররমে আমরা কেবলমাত্র আল্লাহ সেই মুসা আলাইহিস সালাম তিনি এই দিনে সিয়াম পালন করেছিলেন, ইহুদিরাও করেছিলেন, তাদের বিরোধিতা স্বরূপ 10-এর সাথে 9-10, আবার কোন হাদিস আসছে 10-11, এই 2 দিন সিয়াম পালন। আমরা ইনশাআল্লাহ 9-10 বা 10-11, সহিহ হাদিসে 9-10-এর কথা আসছে স্পষ্ট। কাজে 9 এবং 10 এই 2 দিনের সিয়াম পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন আমিন। রাহমাতুল্লাহ।